সদা সর্বদাই আমাদের মাথায় রাখতে হবে, ভগবানের সেবা কর্ম করো, মানুষের প্রতি তোমার ভালোবাসা রাখো, হিংসা নয়, ক্রোধ নয়, অবহেলা নয়, এটাই প্রকৃত ধর্ম। মাগো, মন থেকে করতে হবে, তার একটা প্রমাণ আপনাদের দিই। এইদিকে প্রচন্ড জোরে জোরে কথা বলছে, একটু বারণ করুন। একজন ব্যক্তি বাবা প্রতিদিন পথে যেতে যেতে মন্দিরে, একটা মন্দিরে প্রণাম করতে যায়। কথাটা মন দিয়ে শুনবেন মা। তা মন্দিরে প্রণাম করে নামার সময় যখন বাইরে আসে, দেখবেন মন্দিরের বাইরে না অনেক ভিখারি থাকে, তারা তাদের পাত্র নিয়ে দুটো পয়সার জন্য বসে থাকে। হরিবল হরিবল। তা আমরাও দেখেছি বাহির হওয়ার সাথে সাথেই তারা কিছু সাহায্য চায়। তা একজন ব্যক্তি প্রতিদিন ওই মন্দিরে প্রণাম করে বেরিয়ে আসা মাত্রই একটা ছোট বাচ্চা, সে একটা বাটি হাতে করে নিয়ে তার কাছে ভিক্ষা চায়। এখন সেই ব্যক্তি তাকে ভিক্ষা দেয়, কিভাবে দেয়? তার মানিব্যাগের ভিতরে অনেক টাকা আছে, সেই টাকাগুলো সরিয়ে তারপরে নিচে আছে ছোট ছোট খুচরো পয়সা, সেই খুচরো পয়সা থেকে খুঁজে খুঁজে 2 টাকার একটা কয়েন বের করে ওই বাচ্চাটির বাটিতে দেয়। এইভাবে কয়েকদিন দিতে দিতে মনে মনে চিন্তা করছে, প্রতিদিন ওই বাচ্চাটাকে দিতে হয়, তা বড় নোটগুলো ওপরে থাকে, সেগুলোকে সরিয়ে তারপরে নিচের ছোট টাকাটা বের করতে গেলে দেরি হয়, তার থেকে বড় নোটগুলো এক পকেটে রেখে দেব আর ছোট কিছু খুচরো পয়সা এক পকেটে রাখবো, তাহলে কি হবে, সেদিন আর দেরি হবে না, চাইলেই দিয়ে দেব। এখন বাবা সেদিন বুদ্ধি করে খুচরো পয়সা এক পাশে রেখেছে। মন্দির থেকে বেরোনোর সাথে সাথে বাচ্চাটি আবারও ভিক্ষা চাইছে। তিনি তাড়াতাড়ি করে ওই পকেট থেকে 1 টাকা কি 2 টাকা তার বাটিতে দিয়েছে। তখন তাকে ওই ছোট্ট বাচ্চাটি শিক্ষা দিচ্ছে, বাবু আপনি আমাকে কতটুকু দিলেন বা কি দিলেন, এটা কিন্তু বড় কথা নয়, আপনি কোন মনোবৃত্তি নিয়ে, কোন মনোভাব নিয়ে আমাকে দিলেন, ভগবান সেটাই দেখবেন। তাই আজ এই হরিবাসরে শাস্ত্রে বললেন, এই যে সুন্দর হরিবাসর, অগণিত ভক্ত সমাগম, হৃদয় দিয়ে আপনারা প্রাণ ভরে লীলা শ্রবণে বসেছেন, চিত্ত স্থির করে বসে আছেন। শাস্ত্রে বললেন এটাই হচ্ছে সেবা। এই যে ভগবানের সেবা, আপনার অন্তর দিয়ে সেবা, আপনি নকুলদানা দিচ্ছেন না বাতাসা দিচ্ছেন এটা বিষয় নয়, ভগবান ওটা দেখে না। ভগবান কি দেখে, তুমি কোন মনোভাব নিয়ে আমাকে সেবা দিচ্ছ। কিছুই তো চান না তিনি, তিনি তো বলেননি আমাকে রাজভোগ এনে দাও। তিনি কি বলেন, জীব যদি একটা ফুল দিয়ে ডাকে আমি তাতেই খুশি, জীব যদি একটা তুলসী পাতা দিয়ে ডাকে আমি তাতেই খুশি, কেউ যদি আমাকে তুলসী পাতা না থাকে একটু গঙ্গার জল দিয়েও যদি ডাকে আমি তাতেই খুশি। নারদ বললেন, প্রভু গঙ্গার জল না থাকলে দুঃখ নেই, আমার জীবকে, আমার ভক্তকে, আমার সন্তানকে 2টি করে নয়ন দিয়েছি, জীব যদি মাত্র 2টি নয়ন, একটাই গঙ্গা একটাই যমুনা, কেউ যদি আমার কাছে এসে মাত্র 2 ফোঁটা চোখের জল আমার চরণে নিবেদন করতে পারে, আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়েছি, আর কিছু চাই না আমি। হরিবল হরিবল। ভক্ত যদি আমাকে ডাকার মতো একবার ডাকে, ভক্ত যদি 1 পা এগিয়ে আসে, আমি আমার ভক্তের কাছে 100 পা এগিয়ে যাই, কিছুই চাই না আমি। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি দিয়েছেন বলে আজ আমরা বেঁচে আছি, এ জগতে যা কিছু আমাদের আছে সবই তো তার দেওয়া, আমাদের সাধ্য নেই বাবা, আমাদের ক্ষমতা নেই কিছু করার, তিনি দিয়েছেন তাই পেয়েছি, না দিলে কোথায় পেতাম।
হ্যাঁ, কখনো মানুষ অহংকার করে বলে আমি এই করেছি ওই করেছি সেই করেছি, এটা একেবারে ভুল কথা মা। আমাদের কোনো ক্ষমতা নেই কিছু করার। তুমি সৎ কর্ম করেছো, তোমার কর্ম ভালো ছিল, তাই তুমি তার কৃপায় পেয়েছো। কিন্তু একটা মুহূর্তের জন্য তোমার ভিতরে যদি অহংকার জন্মে যায়, সেই মুহূর্ত থেকে তোমার পতন হতে শুরু হয়ে যাবে। অহংকার ভগবান সন্না। এই জগতে আমার বলতে কিছুই নেই। এক ভক্ত প্রভুকে স্মরণ করে বলছে, দয়াময়, তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি, তোমার ঘরে তোমার বাড়ি, আর তোমারই খায় তোমার পরে। হমা ভগবান না দিলে পেতাম কোথায়? এই যে শ্বাস চলছে, অক্সিজেন পাচ্ছি, পয়সা দিয়ে কিনতে হচ্ছে না। হসপিটালে ভর্তি হলে দেখবেন কারোর যদি অক্সিজেনের প্রয়োজন হয়, একটা সিলিন্ডার কিনলে তার কত দাম, যেটা বিনা পয়সায় আমরা পাচ্ছি। মুখের সামনে ভাতের থালা, এমনও দুর্ঘটনা ঘটে, মুখের সামনে অন্নের থালা থাকলেও অন্ন মুখে ওঠে না। অর্থাৎ তিনি যদি না চান, আমাদের সাধ্য নেই কিছু করার। তাই প্রকৃত যে ভক্ত, সে ভগবানের কাছে মনের কথা জানাচ্ছে, দয়াময়, তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি, তোমারই ঘর তোমার বাড়ি, আমি তোমারই খাই তোমার পরি। তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না। হরি বলতে কেন নয়ন ঝরে না? ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করি মরি। ক্ষমা। একজন ধনী ব্যক্তি তার কর্মসূত্রে যদি কোনো ম্যানেজার রাখে, এই তত্ত্বটা বোঝা ভালো করে শুনবেন, তবে বুঝতে পারবেন। একজন অর্থশালী ব্যক্তি যদি তার কর্মসূত্রে কোনো একজন ম্যানেজারকে রাখে, বা তার চলাফেরার জন্য একটা গাড়ি দেয়, যে এই গাড়িতে তুমি যাবে আসবে, তাহলে মা, যাকে গাড়িটা দিয়েছে সে হলো ম্যানেজার, সে তো মালিক নয়। সে যদি কখনো ভাবে এই গাড়িটা আমার, তাহলে ভুল হবে, কারণ গাড়ির মালিক তো অন্য কেউ, তাই না? তা মা, এই জগতে যা কিছু আমরা পেয়েছি, এই পৃথিবীতে যা কিছু পেয়েছি আসার পরে পেয়েছি। আবার যখন চলে যাব সবই থাকবে, আমি চলে যাব। তাহলে কিছুই আমাদের আনা নয়, আসার পরে পাওয়া। তাহলে যা পেয়েছি তার জিনিস, ঘর বাড়ি টাকা পয়সা, কিন্তু বোকার মতো আমরা কি বলি? বলছে তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার তবিল নারী চারি, তোমার তবিল নারী চারি, তোমায় পাই না। বলতে কেন নয়ন ঝরে না? ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না।
কত আপন। যাদের করে আপন করে বসে আছি, সংসার আত্মীয় পরিজন, তারা তো দুদিনের আপন, কিন্তু যার কৃপায় আজও বেঁচে আছি, যিনি ধরাতে পাঠিয়েছেন, মনুষ্য কোলে জন্ম দিয়েছেন, তিনি যে আমার অনেক অনেক আপন। কিন্তু আমরা আমার আপনকে চিনতে পারি না। ভক্ত বলছে, দয়াময় তুমি যে মোর কত আপন, আমি খুঁজে পাই না তোমার মতো। ওই না তুমি যেমন কত আপন, না না খুঁজে পাই না আমি তোমার মতো। শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময়, তুমি ঠেলে ফেলো না। কেন নয়ন ঝরে না? ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না? ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না? আজ বৈষ্ণব মহাজন বললেন, দেখো করুণাময় আমার গৌর সুন্দর, আজ এই গৌর হরির যদি জীবের হৃদয় আকাশে উদয় হয়, মহাজন বললেন তার সমস্ত অন্ধকার দূরীভূত হয়। আর শুধু তাই নয়, এই জগতের আকাশের চাঁদ কখনো বা উদয় হয়, পরিপূর্ণ দেখা যায়, কখনো আবার এই চাঁদকে অর্ধচন্দ্রে দেখা যায়, আবার কখনো দেখাই যায় না অমাবস্যা রাত্রে। কিন্তু গৌর চাঁদের যদি উদয় হয়, মহাজন বললেন সে যে উদিত দিন হি রাতিয়া, 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 সে যে দিন রজনী সমান উদয়, দিন রজনী সমান উদয়, দিন রজনী সমান দিন রজনী সমান উদয়, ষোলকলায় পরিপূর্ণ হয়ে দিন রজনী সমান ষোলকলায় পরিপূর্ণ হয়ে পতিত জীবের বন্ধু হরি, দিন রজনী হরি বল হরি নাথ, কলি জীবের বন্ধু হরি, ষোলকলায় পরিপূর্ণ হয়ে, কলি জীবের বন্ধু হরি, ষোলকলায় পরিপূর্ণ হয়ে দিন রজনী সমান উদয়। মা মহাজন পদাবলিতে বলছেন পতিত জীবের বন্ধু হরি, মানে পতিত জীবের বন্ধু আমার গৌর হরি। তাহলে কি তিনি শুধু পতিত জীবের বন্ধু? বললেন না, শুধু পতিত জীবের নয়, ভক্ত হৃদয় প্রেমের মূর্ত সদা, ভক্ত হৃদয় প্রেমের মূর্ত সদা, ও সে ভালোবাসে আপনা ভিতরি, ভালোবাসে আপনা ভিতরি, সে ভালোবাসে আপন ভিতরি, ভালোবাসে আপন ভিতরি। দেখুন মা, ভক্তের মনে যেমন বাসনা জাগে, আমাদের বাসনা জাগলে আমরা ভগবানের কাছে যান, তাই তো? হে প্রভু, আমার মনে এই বাসনা, তার কাছ থেকে আমরা পূরণ করি। কিন্তু শুধু যে ভক্তের মনে বাসনা জাগে তা নয়, ভগবানেরও মনে বাসনা জাগে।
তা তার মনের বাসনা যখন জাগে সে কিভাবে পূরণ করে? ভক্তের মাধ্যমে পূরণ করে নেয়। তা আজ যে ভক্তের কথা আমরা বলবো মা, ভগবান নিজে ভক্তের জন্য ক্ষীর চুরি করে রেখেছেন। শাস্ত্রে বললেন ভক্তি জাগিছিল ওই না গোপালের দিতে ভর, ভক্তি জাগিছে লোভে, গোপালের দিতে ভোগে, নিজে করি ক্ষীরের আস্বাদ, নিজে করি ক্ষীরের আস্বাদ। ওই না নিজে করি ক্ষীরের আস্বাদ, নিজে করি ক্ষীরের আস্বাদ। কারি তরে কি কৌশলে ক্ষীর পাত্র বস্ত্র তলে, কারে করে কি কৌশলে, ক্ষীর পাত্র বস্ত্র তলে। হরে কৃষ্ণ। কার তরে কি কৌশলে? কৌশলে ভগবান কি করলেন? একটা ক্ষীর পাত্র নিজের বস্ত্রের আড়ালে রাখলেন, লুকাইলেন প্রভু গোপীনাথ, লুকাইলেন প্রভু গোপীনাথ। তখন লুকাইলেন প্রভু গোপীনাথ, লুকাইলেন প্রভু গোপীনাথ। হেন প্রভুর গুণগান যদি গাইতে চাহে প্রাণ, হেন প্রভু গুণগান যদি গাইতে চাহে প্রাণ, ওই নাহিয়া করে আকুলি বিকুলি, হরি বল হরি বল। হিয়া করে আকুলি বিকুলি। আমার হিয়া কহে আকুলি বিকুলি, হিয়া কহে আকুলি বিকুলি। যদি গৌর নাম গাইতে হয়, যদি গৌর কথা বলতে হয়, মহাজন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তিনি বলছেন মহানামে কেঁদে কয়, যদি গৌর কথা বলিতে হয়, আর মহানামে কেঁদে কয়, যদি গৌর কথা বলিতে হয়, ও গয়াগে মাখ ভক্ত পদ ধুলি, তোমরা আগে মাখ ভক্ত পদ ধুলি। তোমরা আগে মাখো ভক্ত চরণ ধুলি, আগে মাখো ভক্ত চরণ ধুলি। বললেন বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ, শোনো ভাই দিয়া এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সবে মরে অকার। আর সবে মরেও কারণে বৈষ্ণবের চরণে জল, কথাগুলো মন দেবেন, বৈষ্ণবের চরণে জল কৃষ্ণ ভক্তি বলে, আর কিছু নাহি বলে বন্ত, বৈষ্ণবের চরণের রেণু মস্তকের ভূষণ বেনু, আর নাহি ভূষণের অন্ত। আর নহি ভূষণের অন্ত। এই যে বৈষ্ণব চরণ ধুলি মা, এই যে মহৎ ধন, কোনো ভক্ত যদি বৈষ্ণব সঙ্গ করতে পারে, বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখতে পারে, শাস্ত্রে বললেন মাথা নত করে বৈষ্ণবের চরণে যদি কোনো জীব চরণ ধুলি অঙ্গে মাখে, তার হাজার হাজার অপরাধ দূরীভূত হয়ে যায়। হরি বল। কৃষ্ণ ভক্তি প্রেম জেগে ওঠে হৃদয় মাঝে এবং গোবিন্দ কৃপা লাভ হয়। তাই বলছেন মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তব জান পর। জান পর ঘর। যারা মহন্ত হয়, মহন্ত কাদের বলে গো মা? কি হয়েছে? আকাশে মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে কি?
বৃষ্টি শুরু হয়ে গেছে? হয়নি। বিদ্যুৎ চমকাচ্ছে তাই চলে যাচ্ছেন? কে জানে, আপনারা যদি সত্যিকারেরই মনে প্রাণে যদি লীলা শ্রবণে বসে থাকেন, হয়তো আজ বৃষ্টি নাও হতে পারে। এত ভগবানের প্রতি ভরসা রাখতে হবে, এত ছটফট করলে হবে না। প্রকৃতি তার যা কাজ সে তো করবেই। আমাদেরকে চিন্তা করতে হবে যে কিভাবে আমরা এই সমস্ত দুর্যোগ কাটিয়ে কৃষ্ণ নামের মধ্যে ডুবে থাকব। মেঘাচ্ছন্ন দিন কভু নহে তো দুর্দিন, হরি কথা কৃষ্ণ কথা বিহীন যেদিন জীবনটা, সেই দিনই আমাদের জীবনের দুর্দিন। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই দুর্যোগের ভয় পেয়ে চলে যেয়ে লাভ নেই। বসুন, বৃষ্টি যদি আসে আমরা সবাই এই ছোট্ট জায়গার মধ্যে শুনবো, তাতেও যদি সমস্যা হয় তারপরে যা হবে হবে। এত তাড়াতাড়ি ঘরে ফেরার কিছু নেই। আরেকটা কথা আপনাদের কাছে আমি বলি, এবার আমরা লীলায় চলে যাব। মা গৌর কথা আমাদের এবার বিশ্রাম রাখবো, লীলায় যাব। আর সেই সাথে সাথে আপনাদের কাছে বলবো, এই কমিটির সমস্ত ভাইয়েরা যারা আছে, ছোট ছোট ভাইয়েরা এবং দাদারা এবং সমস্ত ভক্তবৃন্দ আপনাদের কাছে যাচ্ছে ভিক্ষার ঝুলি নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন এই যে দান, হরিবাসরে দান, এটা হলো শ্রেষ্ঠ দান মা, উত্তম দান। আপনি কিছু নিয়ে আসেননি, কিছু নিয়েও যাবেন না। তাই আপনি যে কর্মটা করবেন, এই যে দানটা করবেন, আপনার দানের ওপরেই সব কিছু নির্ভরশীল। দানের ওপরেই ভগবান দেখবে যে আপনি কি দান করলেন, কোন মনে দান করলেন। তাই যাচ্ছে ভক্তবৃন্দ, আপনাদের যেমন সামর্থ্য অনুযায়ী আপনারা গোবিন্দ সেবার জন্য দান করুন। আর এই দান ব্যর্থ হবে না, কারণ আপনারা ভগবত সেবার তরে দান করছেন। যাচ্ছে ভক্তবৃন্দ, কথা বলবেন না, সবার কাছে যাবে। দানের সময় কৃপণতা করবেন না, কেমন? কৃপণতা যেন না হয়, থাকতেও দেবেন না। কারণ আপনি এটা ভালো মতো জানেন আপনার কাছে কি আছে না আছে আমি জানি না, কিন্তু যিনি দিয়েছেন তিনি তো সব জানেন। আগেই বলেছি, মালিক সেজন, আমরা ম্যানেজার মাত্র। মালিকের সম্পদ দেখাশোনা করার দায়িত্ব আমাদের। তাই কর্মটা ঠিকঠাক করতে হবে, ভুল যেন না হয়, তাহলে মালিক আবার আমাদের চাকরি থেকে আমাদেরকে ছাঁটাই করে দেবে। কেমন? যাচ্ছে সবার কাছে, সবাই দান করবেন, মন থেকে দান করবেন, ঠিক আছে? আর দানের পিছনে কিছু চেয়ে বসবেন না, কখনো কিচ্ছু চাইবেন না ভগবানের কাছে। না চাইতেই সব পাওয়া যায় যদি তার উপরে ভরসা থাকে। তাই চাইবেন না কিছু, বসুন, আপনাদের কাছে যাচ্ছে। জয় রাধেশ্যাম। তো এবার আমরা লীলায় যাব। যেহেতু বৃন্দাবনে সেই ভক্ত আর ভগবানের এই লীলা আমরা মিলন দর্শন করব, সেই জন্য আমরা সবাই বৃন্দাবনের একটি ভজন শ্রবণ করব। চলুন। আচ্ছা, বৃন্দাবনের রাজাকে একবার বলুন তো, কে রাজা বৃন্দাবনে? তুই বস। কে রাজা মা? রাধা রানী। চলুন আমরা সবাই রাধার জয় দিতে দিতে বৃন্দাবনে প্রবেশ করি। আস্তে, কথা নয়। কিশোরী কুছি ऐसा, किशोरी अर्थात राधा रानी। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, 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 ओ इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए। किशोरी कुछ, किशोरी कुछ, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। राधा रानी की जय वृंदावन धाम की जय।
गिरते हुए मैंने तेरा नाम लिया है। ऐसे जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, गिरते মানে বিপদে পড়া। তা বিপদে পড়লে ভক্ত বলছি যখনই বিপদে পড়ি তোমার নাম স্মরণ করি, তুমি অনাশ বিপদ থেকে আমাকে হাত ধরে পার করে নিয়ে যাও। বলছি जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। तू गिरने न दिया तूने मुझे थाम लिया है, तू गिरने न दिया तूने मुझे थाम लिया है। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोर कुछ ऐसा इंतजाम हो जाए। राधे जय राधे जय राधे राधे जय राधे बोलून हाँ जय राधे जय আরেকটু জোরে जय राधे श्री राधे हाँ जय राधे हाँ श्री राधे हाँ जय राधे राधे जय राधे आह जय राधे राधे जय राधे। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोर कुछ ऐसा इंतजाम हो जाए। ओ इंतजाम हो जाए, इंतजाम हो जाए इंतजाम हो जाए। इंतजाम हो जाए। प्रेम से बोलिए राधा रानी की। আর একটু জোরে হবে না? আর 4 আনা বাকি আছে, 12 আনা হয়ে গেছে। বলিয়ে রাধা রানী কি। দেখেছেন তো জোর বেড়েছে না? আগেই বলেছি সেবা দেওয়ার সময় মন থেকে দেবেন, কোনো রকম কৃপণতা করবেন না। আবার বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বাকে বিহারী